নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও নতুন করে আশাকর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে নতুন করে এই আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গেল। তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে সিম্পল মাধ্যমিক পাশে। তো বিস্তারিত আলোচনা করব অফিসিয়াল নোটিফিকেশন থেকে যে কোন কোন জায়গায় কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, এই আবেদনপত্রের সঙ্গে কি কি জমা করতে হবে, সম্পূর্ণটা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে তোমরা পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট কিন্তু প্রতিনিয়তই পেতে থাকবে। তো তোমাদেরকে বলতে চাই, এখানে যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো সেখানে একটি ফর্ম দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আশা পদের জন্য আবেদনপত্র। এই ফর্মটিকে তোমাদেরকে সুন্দরভাবে ফিল আপ করে কিছু ডকুমেন্টস জেরক্স করে এর সঙ্গে লাগিয়ে তোমাদের নিজের নিজের ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে গিয়ে কিন্তু ফর্মটিকে জমা করে আসতে হবে, ঠিক আছে। তো চলো নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করি, এরপরে তোমাদেরকে দেখাবো কোন কোন জায়গায় কতগুলি করে শূন্যপদ রয়েছে। দেখতে পাচ্ছ আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে প্রথমেই তোমাদেরকে বলা হয়েছে যে এখানে আবেদন তোমরা করতে পারবে 18/9/2024 তারিখ থেকে 1/10/2024 তারিখ পর্যন্ত, অক্টোবরের ফার্স্ট ডে পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদনপত্র করতে পারবে। দেখতে পাচ্ছ যে 1/10/2024 তারিখ ছুটির দিন বাদে বেলা 11টা থেকে 5টার মধ্যে বিডিও অফিসে হাতে হাতে ফর্ম জমা কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে। আবেদন কারা করতে পারবে, এখানে বিবাহিত, বিধবা এবং আইনগতভাবে যাদের ডিভোর্স হয়ে গেছে তারা আবেদন করতে পারবে। এবং বয়স এখানে 30 থেকে 40 বছর হতে হবে, এবং এসসি এসটিরা বয়সের ছাড় পাবে, তারা 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাস কিংবা ফেল উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এবং তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকার জন্যই তুমি আবেদন করতে পারবে, অন্য কোনো এলাকার জন্য আবেদন করতে পারবে না, ঠিক আছে। এসসি এসটিরা অগ্রাধিকার পাবে যেখানে যেখানে দেওয়া হয়েছে, এবং গ্রেড 1 গ্রেড 2 এসএইচজি মেম্বার ট্রেনিং প্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কারগণ যারা রয়েছে তারা বাড়তি সুবিধা পেতে পারে যদি ডকুমেন্টস তারা সাবমিট করে, ঠিক আছে, সেই রিলেটিভ। তারপরে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদেরকে জমা করতে হবে। বলা হয়েছে যে তোমার বিবাহ কিংবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না কিংবা তোমার যে বিধবা তার কিন্তু একটি ডকুমেন্টস কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে, জেরক্স, ঠিক আছে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে তোমাকে এখানে মাধ্যমিক পাস সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে। বয়সের প্রমাণ হিসাবে এখানে মাধ্যমিক পাস সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিলেই কিন্তু হবে, ঠিক আছে। এবং বাসিন্দা সার্টিফিকেট হিসাবে তোমাকে ভোটার কার্ড এবং রেশন কার্ড এই দুটি দিতে হচ্ছে, উভয় দিকে জেরক্স। দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে এসসি এসটি দেরকে তাদের কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে, ঠিক আছে। এবং এখানে যারা দেখতে পাচ্ছ এসএইচজি মেম্বার কিংবা ট্রেনিং প্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছে তাদেরকে কিন্তু তাদের শংসাপত্রের জেরক্স দিতে হবে। তার সঙ্গে 5 টাকার ডাক টিকিট লাগানো নিজের ঠিকানা লেখা একটি বড় অফিস খাম দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এরপরে কি বলা রয়েছে, এরপরে নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে তোমাদের এখানে কিন্তু ফর্মটি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ আশাকর্মী পদের জন্য আবেদনপত্র বিডিও অফিসে জমা দিতে হবে বলা হয়েছে। এখানে একটি ছবি লাগাতে হবে, ফর্মটিকে সুন্দরভাবে কিন্তু বাংলাতে দেওয়া রয়েছে, ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদেরকে কিন্তু নির্দিষ্ট ডকুমেন্টস যেগুলি দিতে হবে সেগুলি কিন্তু এখানে দেওয়াই রয়েছে। এই সকল ডকুমেন্টস গুলি নিয়ে কিন্তু তোমাকে নিজের নিজের বিডিও অফিসে গিয়ে কিন্তু 1 অক্টোবরের মধ্যে ফর্ম জমা করতে হবে। চলো এখন দেখে নেই দুটো নোটিফিকেশন বেরিয়েছে, দুটো নোটিফিকেশন কোন কোন জায়গার জন্য শূন্যপদ এসেছে। প্রথম নোটিফিকেশনে তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্লকের নাম হচ্ছে গাড়বেটা 1, ঠিক আছে। এবং পঞ্চায়েত নাম দেখতে পাচ্ছ এখানে বেঞ্চাপাড়া, এই পঞ্চায়েতে কিন্তু এসছে। সাব সেন্টার নেম, ভিলেজ নেম গুলি তোমরা এখান থেকে দেখে নেবে স্ক্রিন পজ করে, ঠিক আছে, কারণ অনেকগুলি জায়গাতে শূন্যপদ এসছে, সেই জন্য আমি কিন্তু সাব সেন্টার নেম এবং ভিলেজ নেম গুলি তোমাদেরকে বলতে পারছি না। এখানে দেখতে পাচ্ছ নেম অফ দা ব্লক হচ্ছে গাড়বেটা 2, এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত নেম হচ্ছে মাকলি। আমি শুধু ব্লকের নেম এবং গ্রাম পঞ্চায়েত নেমগুলি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে যে গাড়বেটা 3 এখানে রয়েছে 7 বাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের জন্য শূন্যপদ, ঠিক আছে। নিচের দিকে রয়েছে এখানে দেখতে পাচ্ছ মেদিনীপুর সদরের জন্য গ্রাম পঞ্চায়েত হচ্ছে শিরোমণি, তারপর রয়েছে মেদিনীপুর সদরে হচ্ছে পাঁচকুড়ি 1, তারপর রয়েছে এখানে পাঁচকুড়ি 1, তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে পাত্রা পঞ্চায়েতের জন্য। তারপরে যদি নিচের দিকে তোমরা আসো এখানে রয়েছে শালবনী ব্লকের শালবনী গ্রাম পঞ্চায়েতের জন্য, তো ঠিক আছে। তো ফার্স্ট নোটিফিকেশনে এই সকল জায়গাগুলিতে শূন্যপদ এসেছে। এখন সেকেন্ড নোটিফিকেশন নিয়ে আলোচনা করছে। সেকেন্ড নোটিফিকেশনও তোমরা দেখতে পাচ্ছ ফর্ম এখানে জমা করতে পারবে 1/10/2024 তারিখ পর্যন্ত নিজের নিজের বিডিও অফিসে যেখানে যেখানে শূন্যপদ এসেছে। চলো দেখে নিই আমরা এখানে জাস্ট কোথায় কোথায় শূন্যপদ এসেছে সেটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি পিডিএফটি ঘুরিয়ে নিচ্ছি, রোটেট করে দিচ্ছি এখান থেকে। তো এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে শূন্যপদ এসছে দেখতে পাচ্ছ এখানে। তো চলো
এখানে দেখতে পাচ্ছ নেম অফ দা ব্লক হচ্ছে খড়গপুর 1। এখানে গ্রাম পঞ্চায়েত নেম তোমরা দেখতে পাচ্ছ। আরজুনি গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ রয়েছে, গোপালী গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত হচ্ছে আরজুনি, গোপালী ইত্যাদি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় কিন্তু শূন্যপদ রয়েছে, এখান থেকে চেক করে নেবে। তারপর রয়েছে দেখতে পাচ্ছ খড়গপুর 2 এ, এখানে দেখতে পাচ্ছ লাচামাপুর গ্রাম পঞ্চায়েতের জন্য শূন্যপদ রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ লাচামাপুর গ্রাম পঞ্চায়েতে আরো কিছু শূন্যপদ কিন্তু এখানে এসছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ধানতান 1 ব্লকের জন্য ধানতান 1 গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ এসছে, ঠিক আছে। তারপরে নিচের দিকে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ধানতান 1 এ কৃষ্ণপুর গ্রাম সাব সেন্টারের জন্য ধানতান 1 গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর সাব সেন্টারের জন্য শূন্যপদ এখানে এসছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ধানতান 2 ব্লকের পরলদা গ্রাম পঞ্চায়েতে, তারপরে ধানতান 2 ব্লকের পরলদা গ্রাম পঞ্চায়েতে এখানে কিন্তু শূন্যপদগুলি এসছে, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ নেম অফ দা ব্লক হচ্ছে সাবাং ব্লকের বেমুয়া গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ এসছে, সাবাং ব্লকের নয়ামবার গ্রাম পঞ্চায়েতের জন্য শূন্যপদ কিন্তু এসছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটু অস্পষ্ট রয়েছে, বোঝা যাচ্ছে না এখানে, ঠিক আছে। আমি এই নামটি বলছি না, বুঝতে পারছি না এখানে। তারপরে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছ দেবড়া ব্লকের জন্য ভরতপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে দেবড়া ব্লকের, সত্তাপুর গ্রাম পঞ্চায়েতে, দেবড়া ব্লকের গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতে কিন্তু রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ব্লক হচ্ছে নয়াংঘর গ্রাম ব্লকের জন্য এখানে খুসরি গ্রাম পঞ্চায়েত, তারপর রয়েছে নয়নঘর গ্রাম পঞ্চায়েতের জন্য শূন্যপদ কিন্তু এসছে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ পিংলা ব্লকের জন্য মালিকগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু শূন্যপদ এসছে। তারপরে এখানে মালিকগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে দেখতে পাচ্ছ শূন্যপদ রয়েছে। তো এইভাবে দুটি নোটিফিকেশন বেরিয়েছে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্লকে কিন্তু এই নিয়োগ শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। তো এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার জন্য। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে এই শূন্যপদ চলে এসছে, তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। পশ্চিম মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিশ অপশনে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে গেলেই কিন্তু তোমরা এই নোটিফিকেশন গুলি পেয়ে যাবে, ঠিক আছে। নোটিফিকেশন গুলি এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু দেওয়া রয়েছে, এখান থেকে পেয়ে যাবে। পাশাপাশি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখান থেকে নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। পাশাপাশি পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে এবং অন্যান্য জেলা থেকে যারা রয়েছে তোমাদের জেলা নামটি জানাবে। তাহলে কি হবে, তোমাদের জেলা যখনই আশা কর্মীদের নিয়োগ শুরু হয়ে যাবে সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।